রাত পোহালে আমার স্বামীর সঙ্গে আমার জায়ের বিয়ে। আমার স্বামীকে আমি ডিভোর্স দেইনি এবং আমি আমার স্বামীকে ছেড়েও চলে যাইনি। আমাদের নিজের রুমে আমি বসে আছি। আমাদের বিয়ে 10 বছর যাচ্ছে, আমাদের কোনো সন্তান হয়নি। এই 10 বছর ধরে আমি নিঃসন্তান। কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা আমার স্বামীর। অনেক কষ্ট হয় যে আমি একটা সন্তানকে লালন পালন করতে পারবো না। আমার স্বামীকে 10 বছর অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চিকিৎসা করেছি। বিয়ের 2 বছর পর জানতে পারলাম আমার স্বামী আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না। যখন আমি জানতে পেরেছিলাম তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে আমার পা ধরে অনেক কান্নাকাটি করেছিল। বলেছিল একটা সন্তানের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তার কান্না জড়ানো মায়া মুখ দেখে আমি তাকে ছেড়ে কোথাও চলে যাইনি। আমার স্বামীকে আমি ওয়াদা দিয়েছিলাম, যত যাই কিছু হোক না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। খুব সুন্দর আমাদের সংসার যাচ্ছিল। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো। এর মধ্যে হঠাৎ আমার বড় ভাসুর মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে রেখে যায়। বড় ছেলের 11 বছর, ছোট মেয়ের 2 বছর। আমাদের ভাসুর আমাদের সঙ্গে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন, সেখানে থাকতেন। আমার জাটা ছিল খুব সুন্দর, ব্যবহারটাও খুব ভালো ছিল। আমার ভাসুর মরে যাওয়ার পর তার ছোট মেয়েটা আমার কাছে থাকতো, আমার কাছে ঘুমাতো। আমার যেহেতু বাচ্চা নেই এই জন্য আমিও খুব ভালোবাসতাম। আমার যাও আসতেন, এসে শাশুর সঙ্গে ঘুমাতেন, আবার 2 দিন পর চলে যেতেন। আমার স্বামী শ্বশুরের ভিটাতে বড় একটা বাড়ি তৈরি করেন। আলাদা যে আমার ভাসুরের বাড়িটা ছিল সেখানে আমার যা থাকতেন সন্তান নিয়ে। কিন্তু তার বাবা মরে যাওয়ার পর খুব কান্নাকাটি করতেন 2টা বাচ্চা। তখন আমার স্বামী তার বাচ্চাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। আমার ভাসুরের 2 বাচ্চা আমার স্বামীকে খুব ভালোবাসতেন। তার বাবা বেঁচে থাকতে আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতেন। আর বাবা মরে যাওয়ার পর কিছুদিন ধরে দেখছি আমার স্বামীকে আব্বু বলে ডাকেন। আমার ভাসুরের 2 বাচ্চা আমাদের খাটে ঘুমাতেন, আর খাটে অল্প জায়গা হওয়ার কারণে আমি অন্য ঘরে ঘুমাইতাম। এভাবে আমার স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। এভাবেই আমাদের 1টা বছর চলে যায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার শাশুড়ি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। সারাদিন আমার শাশুড়ি বড় জায়ের প্রশংসা করে, তার সঙ্গে আমার স্বামীও ভাবি ভাবি করে সব সময়। আমি বুঝতে পারলাম আমার বড় জাকে তারা প্রাধান্য দিচ্ছে। আমার বড় জাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কারণ আমার শাশুড়ির বোনের মেয়ে আমার বড় জা। আর আমার শাশুড়ি পছন্দ করে তার বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। আর আমাদের বিয়ে হয়েছিলেন পারিবারিক ভাবে। এ কারণে আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দই করতেন না, সবচেয়ে বেশি পছন্দ করতেন আমার জাকে। আমার ভাসুর মরে যাওয়ার 1 বছর পর সবাই মিলে আমার ভাসুরের বাড়িতে চলে গেলেন। আমার ইচ্ছে থাকলে উপায় ছিল না, কারণ আমি বাড়িতে অনেক গবাদি পশু পালন করতাম। আমার স্বামী ভাসুরের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসতেন, সপ্তাহে 1 দিন বাজার করে দিয়ে যেতেন। আমার স্বামী আমাকে আর আগের মতো সময় দেয় না। এগুলো কথা যদি আমি বলতে যেতাম তাহলে আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া লাগতো। আমার স্বামী যখন বাজার করে নিয়ে আসতো, আমি যদি বলতাম আজকে রাতে থেকে যাও, তখন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। তারপর থেকে আমি আর কিছুই বলি না। এখন তো 1 মাস পার হয়ে যায়, তবু আমার সাথে দেখা করতে আসে না। একদিন হঠাৎ আমার স্বামী আর শাশুড়ি বাসায় এসে আমার শাশুড়ি আমাকে বলে, দেখো বৌমা, তোমার তো বাচ্চা হবে না, তাই আমি ভেবেছি বড় বৌমার সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিব। বড় বৌমার আর একা থাকতে হবে না, স্বামীও পাবে, আমার ছেলেও 2টা সন্তান পাবে। আমার মহারণা ছিল 1 লাখ টাকা। শাশুড়ি বললো 3 লাখ দিবে যদি আমি চলে যাই ডিভোর্স দিয়ে, আর যদি না যাই মানিয়ে নিয়ে থাকতে হবে। স্বামী শাশুড়ির কথাগুলো শুনে আমি হতাশ হয়ে গেলাম। এটাই আমার কপালে ছিল।